আসসালাম প্রিয় বন্ধুরা, পবিত্র মাহে রমজানের পর এই যে ঈদুল ফিতর ঈদের নামাজ পড়লাম সবাই একসাথে প্রবাসে। সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক। যারা যেখান থেকেই দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা। যারা দেশ থেকে দেখছেন, বিদেশ থেকে দেখছেন, সবাইকেই আমার ভালোবাসা। এই যে গালফ কান্ট্রি আজকের যে ঈদ হলো, এই গালফে মধ্যপ্রাচ্যে প্রায় 1,10,000-এরও বেশি মসজিদ আছে এবং প্রত্যেকটা মসজিদে ঈদের নামাজ পড়া হলো এবং সেখানে প্রচুর মুসল্লি। এক একটা মসজিদে প্রায় 700-800 বা যেগুলো বড় মসজিদ আছে সেখানে প্রায় 3,000-4,000 পর্যন্ত মুসল্লি আসে নামাজ পড়ার জন্য। দুঃখের বিষয় হলো এত নামাজি, এত মুসল্লি, এত ইমাম, এত মসজিদ, তারপরেও আমাদের কোনো অভিভাবক নেই। এই যে মুসলিম জাতি 170 কোটি, 160-70 কোটি মুসলমান জাতি, তাদের কিন্তু কোনো অভিভাবক নেই, কোনো নেতা নেই। আজকের দিনে নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা নেই। তার চেয়ে বড় বিষয় হলো যে যদি কোনো নেতা এগিয়ে আসে তাদেরকে সমর্থন করার মতো কোনো মানুষ নেই। এর কারণ হলো যে আমি সাধারণ মানুষকে দোষারোপ করব না এই মুহূর্তে, কারণ এই যে সকল নামাজিরা আমার পিছন থেকে যাচ্ছে না, যে সকল মুসল্লিরা অবস্থান করছে মসজিদে বা ঈদের নামাজ পড়ছে, আমরা বাহ্যিকভাবে দেখছি যে আমরা মুসলমান বা আমরা মোমেন, আসলে কিন্তু না। মোমেনের কিছু শর্ত আছে, আমরা কিন্তু সেই শর্ত থেকে অনেক দূরে। এবং বর্তমানে যে মুসল্লিগুলোকে আমরা দেখছি ব্রিডিং মুসলমান, এই ব্রিডিংটা সেই ব্রিটিশ আমল থেকে তৈরি, আর সেই ব্রিটিশরাই এই বীজটা বুনেছিল, যার ফলাফল আজকে আমরা দেখছি। আজকে আমরা দেখছি যে আমার পাশের দেশের আমার মুসলিম ভাইকে হত্যা করলেও আমি কথা বলতে পারি না, আমি শয়তানের বিরুদ্ধে দাঁড়াতে পারি না। তার চেয়েও বড় বিষয়, আমি শয়তানকে চিহ্নিতও করতে পারি না। এগুলো কিন্তু একটা প্রি প্ল্যান, যেগুলো থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি এবং আমাদেরকে আবার নতুন রাস্তায় নিয়ে আসার জন্য যাদের হাতে দায়িত্ব, যে ইমাম, এই যে 1,10,000-এরও বেশি যে মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদের যে ইমাম আছে, তারাও কিন্তু কোথাও না কোথাও গিয়ে এই শয়তানের যে রাজত্বকে স্বীকার করে নিয়েছে। তাদের বিরুদ্ধে কথা বলার মতো এই ইমামদের আর কোনো ক্ষমতা নেই, তারা যেন বিক্রি হয়ে গেছে। এর সবথেকে বড় যে ড্রিঙ্কসটা ছিল, যেটা পান করার পর আমরা সকলেই আজকের এই পুরো জাতিটা ধ্বংস হয়ে গেছি, সেটা হলো যে আমরা স্বাধীন মনে করি নিজেদেরকে। আমরা মনে করি যে আমরা লিবারেল, আমরা মনে করি যে আমরা এনলাইটেন্ড, কিন্তু আমরা জানি না যে আমাদের অজান্তেই আমরা ডলারের গুলামি করছি। এই যে মসজিদ দেখছেন, যেখানে প্রচুর মুসল্লি, একদিকে নামাজ আর একদিকে $100 বিতরণ যদি আপনি দেখেন, তাহলে বুঝবেন যে আমাদের ইমানি শক্তিটা কতটাই। তো সেই সকল জায়গা থেকে আমাদেরকে অনেক দূরে রাখার একটা যে পরিকল্পনা, সেই পরিকল্পনার শিকার আমরা হয়েই গেছি। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যে আমরা যে এত বড় মুসলমান জাতি, সেখানে আমাদের যে নেতৃত্ব দেওয়ার মতো আজকের দিনে কেউ নেই, কেউ দাঁড়িয়ে নেই। আমরা হয়তো এই নামাজ পড়বো এবং বাড়িতে গিয়ে সিমাই লাচ্চা খাবো এবং পরিবারের সাথে আনন্দ করব, নতুন জামা পরবো, কিন্তু আপনার হৃদয়টা আর কাঁদে না যে ইরানের মানুষ, তাদের প্রত্যেকটা মুহূর্ত অনিশ্চিত। তারা জানে না যে কখন কোন জায়গায় মিসাইল পড়বে। শয়তান থেকে অবতীর্ণ যে মিসাইলগুলো পড়ছে, এক একটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে, এক একটা গ্রামকে ধ্বংস করে দিচ্ছে, এক একটা গোষ্ঠীকে ধ্বংস করে দিচ্ছে। তারপরেও আমরা লক্ষ্য করেছি যে ইরানিয়ান যারা আছে, তারা তাদের নেতৃত্বে, তাদের নেতাদের সাথে একদম কঠোরভাবে দাঁড়িয়ে আছে। এত কষ্ট সহ্য করার পরেও
তারা কিন্তু নেতাদের বিরুদ্ধে যাচ্ছে না। কিন্তু আমরা যারা সুন্নি ট্রাইব আছি, সুন্নি, ওদেরকে শিয়া বলা হয়, ওদের মধ্যে অনেক মতপার্থক্য আছে, অনেক বিভেদ আছে, কিন্তু একটা জিনিস ভালো যে তারা তাদের নেতৃত্বকে বজায় রাখতে শিখেছে। কিন্তু আমরা যারা সুন্নি টাইপ আছি, আমাদের কোনো নেতা নেই, কারণ আমরা সবাই সাথী। আমরা যদি এই মুহূর্তে ইমাম মেহেদিও চলে আসে এখানে, আমরা কিন্তু ইমাম মেহেদিকে ইমাম মেহেদি মনে করব না, কারণ আমরা এতটাই লিবারেল, এতটাই এনলাইটেন, যে এতটাই আমেরিকান দ্বারা প্রভাবিত যে কোনো নেতাকে আমাদের নেতা মনে হবে না। সেই জায়গা থেকে একটা মেসেজ আমি দিতে চাই প্রত্যেকটা বন্ধুকে, প্রত্যেকটা ভাই যারা আমার ভিডিও দেখছেন। হয়তো আমাদের সামর্থ্য নেই এই মুহূর্তে এই যে শয়তানের পরাশক্তির বিরুদ্ধে দাঁড়ানোর, কিন্তু সেই সামর্থ্য না থাকলে আমরা কিন্তু কমসে কম তাদেরকে মন থেকে ঘৃণা করতে পারি। আসলে আমরা বুঝতেই পারছি না যে কার পক্ষ নেওয়া দরকার, কার পক্ষে না যাওয়া দরকার। অন্তত এতটুকু অবশ্যই আমাদেরকে জানা বোঝা দরকার। সেই বোঝার তৌফিক আমাদেরকে নিজেকেই তৈরি করতে হবে। মেহেদি কোনো কি বলে মিঠাই না যে তোমার সামনে চলে আসবে, মেহেদিকে তৈরি করতে হবে, ইমাম মেহেদিকে আমাদেরকে তৈরি করতে হবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে খুবই লজ্জিত আমি এই জাতির জন্য, যে জাতি আজকের বিচ্ছিন্ন। প্রত্যেকটা জাতিকে এমনভাবে বিচ্ছেদ করা হয়েছে যে প্রত্যেকটা জাতি এখন যোদ্ধা, তাদের পারিবারিক দিক থেকে তারা যোদ্ধা। প্রত্যেকটা মুসল্লি তাদের পারিবারিক যুদ্ধে জড়িত, কেউ ভাই, কেউ বোন, কেউ জায়গা, কেউ জমি, কেউ আত্মীয় স্বজন, বিভিন্ন দিক থেকে জড়িত। তার মূল কারণ হলো এই অর্থকেন্দ্রিক জীবনযাপন, অর্থের পিছনে গোলামি, এটাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাইকে অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। আগামীকাল দেশেতে ঈদ হবে এবং আমি আশা রাখবো যে সকল ইমামরা আছেন যে খুতবাগুলো দেবেন, সেই খুতবাগুলো একটু স্পষ্ট হওয়া দরকার জাতির জন্য, যাতে জাতি বুঝতে পারে আপনি কি বলছেন, এবং জাতির ঐক্যের জন্য আপনারা কথা বলুন। আমরা আছি, আমরা দাঁড়াবো ইনশাল্লাহ। এখন সবথেকে সুখবর হলো যে ধীরে ধীরে যে ইয়াং জেনারেশন তারা কিন্তু এগিয়ে যাচ্ছে, এই পথে এগিয়ে যাচ্ছে। আলী লারিজানি মৃত্যুর শহীদ হওয়ার 2-1 দিন আগেই টুইট করেছেন যে মুসলিম জাতিকে ঐক্য হওয়া প্রয়োজন। তার টুইটারটা আপনারা দেখে নেবেন, ওনার অফিসিয়াল টুইটারে আছে। তো এই ডাকটাকে আমাদেরকে সমর্থন করা দরকার, এই মুহূর্তে সমর্থন করা দরকার। থাক না আমাদের ভিতরের মতভেদগুলো, আমাদেরকে একসাথে দাঁড়ানো প্রয়োজন। তাহলে আজকের ইরানের ধ্বংস দেখছেন, গতকাল আমরা দেখলাম ফিলিস্তিনের ধ্বংস, তার আগে দেখলাম ইরাকের ধ্বংস, সিরিয়ার ধ্বংস দেখলাম। কে জানে আগামীকাল হয়তো পাকিস্তানের ধ্বংস হবে, আগামীকাল ভারতবর্ষের মুসলমানের উপর অত্যাচার হবে, তারপরের দিন বাংলাদেশের উপরে অত্যাচার হবে। আমাদের যদি কোনো অভিভাবক না থাকে, আমরা যেমন আজকে ইরানের ধ্বংস দেখছি, তখন পৃথিবী আমাদেরও ধ্বংস দেখবে। ভালো থাকবেন।